প্রভুপাল যাত্রা পুস্তক। মিশর দেশে ভগবান মুশি ও আরোনকে বললেন, এই মাসটি হবে তোমাদের সমস্ত মাসে প্রথম মাস। এই মাসটি থেকে শুরু হবে তোমাদের নতুন বছর। তোমরা ইসরায়েলীয় জনগণকে সকলকে এই নির্দেশ দেবে, এই মাসের 10 দিনে তারা প্রত্যেককে একটি পরিবারের জন্য একটি ঘরের জন্য যেন একটি করে মেষ জাতীয় কোনো পশু বাচ্চা জোগাড় করে নেয়। গোটা বাচ্চাটি মাংস খাওয়ার পক্ষে ঘরের লোক যদি কম হয়, তাহলে সবচেয়ে কাছের প্রতিবেশীর সঙ্গে ব্যবস্থা করে মোট লোক সংখ্যা অনুসারে যেন বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। কে কতটা খেতে পারে তা হিসেব করেই যেন সেটি বেছে নেওয়া হয়। খুব নেই, 1 বছরে এমন একটি পদ্মা বাচ্চাটি বেছে নিতে হবে। তা মেষও হতে পারে, ছাগল হতে পারে। মাসের 4র্থ দিনটি পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখতে হবে। সেদিন সন্ধ্যা হওয়ার সময় ইসরায়েল জনগণগুলি সমবেত সকলেই যার পশুটি জবাই করবে। তারপর সেটি খানিকটা রক্ত নিয়ে যাওয়া হবে। যেসব ঘরে পশুটির মাংস খাওয়া হবে, সেই সব ঘরের দরজায় 2 বাজুতে ও কপালিতে ওই রক্ত লাগিয়ে দেওয়া হবে। সে রাতেই মাংসটা খেতে হবে। আগুনে চলছে তা খেতে হবে, খামিবিহীন রুটি ও পেঁপে শাক দিয়ে। মাংস খেতে হবে এভাবে: কোমরে থাকবে বন্ধনী, পায়ে থাকবে জুতো, হাতে থাকবে লাঠি। আর তাড়াতাড়ি খেতে হবে, কেননা ভগবান যে সেই রাতে নিস্তরণ করে যাবেন। সে রাতেই আমি মিশর দেশের মধ্য দিয়ে যাব। মানুষ ও পশুর প্রথম জাতকে আমি প্রাণী মেরে যাব, এবং আমি ভগবান মিশরের সমস্ত দেবতার যুদ্ধ দণ্ডবিধান করে যাব। তোমরা যেসব বাড়িতে আছো, সেখানকার ওই রক্তের দাগ তখন তোমাদের উপস্থিতি চিহ্নিত করবে। ওই রক্তের দাগ দেখেই আমি তোমাদের ডিঙিয়ে এগিয়ে যাব। এভাবে আমি যখন মিশর দেশের বুকে আঘাত হানব, তখন সেই বিধ্বস্তি দুর্বিপাক তোমাদের স্পর্শ করবে না। এদিনটি তোমাদের কাছে এক স্মরণ দিবস হয়েই থাকবে। ভগবানের সামনে পালনীয় পর্বদিনের রূপে তোমাদের তা উদযাপন করবে। পুরুষক্রমে তা উদযাপন করে যাবে। এই বিধি চির পালনীয়। প্রভুর বাণী।